আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই অল্প টাইমে ইজি ওয়েতে সুন্দর একটি বেল্ট মেক করে দেখাবো। আর এই বেল্টে আপনারা বোরকা, গাউন, টপস, লেহেঙ্গা আর শাড়ির সাথে খুবই সুন্দরভাবে পরতে পারবেন। আমার বেল্টটি দেখুন আমি কীভাবে মেক করেছি। দেখুন, এটা একটা ভেলভেট লেস, এটা আমি সেল করি 120 টাকা করে। আপনারা আপনাদের পছন্দের মতো লেস কিনে নেবেন। এই যে দেখুন, এটার ভিতরে কিন্তু একটা ইনার আছে, ঠিক আছে? আর এই পাশে ইনারের ভিতরে আমি রাবার অ্যাডজাস্ট করে নিয়ে তারপর এটা মেক করেছি, যার ফলে আপনি এটাকে লুজ বা টাইট করতে পারবেন। আমি যেভাবে মেক করেছি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আপনারা নিজেরা মেক করতে পারবেন, বা মেক না করলেও আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে কতটুকু লেস লাগবে। আমার কোমরের সাইজ হলো 33, ঠিক আছে? কোমরের সাইজ যত তার থেকে 3 ইঞ্চেস মাইনাস করতে হবে, তাহলে আসে 30 ইঞ্চি। 30 ইঞ্চির অর্ধেক নিতে হবে লেস। 15 ইঞ্চি, তা আমি 16 ইঞ্চি নিয়েছি। কেননা যে দেখুন, এই দুইটি সাইড আমি একটু ভাঁজ দিয়ে তারপরে ওই ইনারের উপরে লাগিয়ে নিব, সেজন্য আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি। এখানে আমি 15 ইঞ্চি রাবার নিয়েছি, এলাস্টিকও নিয়েছি 15 ইঞ্চি। তারপর এটা আমি মিডল সাইডে কেটে নিব, দ্যাটস ইট। আর আপনারা চাইলে বক্রমগুলো ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। আমি বক্রমটা ব্যবহার করেছি। এই যে আমি হুক লাগিয়ে নিয়েছি, সেটার উপরে কিন্তু এখানে বক্রম ছিল। এলাস্টিকের উপরে যদি আমরা হুকটি লাগাই তাহলে সেটা লং লাস্টিং করবে না বা ঠিকভাবে বসে থাকবে না। এই জন্য আমি জাস্ট এইখানে একটি সেলাই দিয়ে, দুই পাশে দুইটি সেলাই দিয়ে বক্রমটি লাগিয়ে নিব। এখন আসি আমি আমার ইনারের জন্য যে সম্পূর্ণটা ইনারের জন্য বা রাবারের লাগানোর জন্য যে আমি কাপড় নিয়েছি, সে কাপড়টুকু কতটুকু নিতে হবে। অ্যাট ফার্স্ট হলো আপনি রাবার কতটুকু নেবেন। আমার এই রাবারটি হলো 1 ইঞ্চি। তো এই কাপড়টি কিন্তু ফোল্ড হবে, বাজ হবে, তো সেজন্য এটা 2 ইঞ্চি। আর আমরা যে সেলাই দিব, সে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিতে হবে। ইনারের কাপড়টির চওড়া আছে 3 ইঞ্চি, আর লম্বা কোমর যত তার থেকে 7 ইঞ্চি বেশি নিতে হবে। আমি আবারও বলছি, টোটাল কোমর 33, আমি 7 ইঞ্চি বেশি নিয়েছি। তো এখানে আছে 40 ইঞ্চি। এই যে দেখুন, আছে 40 ইঞ্চি। প্রথমে আমি এর একটা বাজ করে সম্পূর্ণ সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। বেল্টের জন্য যে আমি ইনারের কাপড়টি নিয়েছি, সেটা আমি সাইড দিয়ে সেলাই করে নিয়েছি। এখন সম্পূর্ণ সাইডে এভাবে আমি সেলাই করে নিয়েছি, একদম সোজাভাবে সেলাই করে নিয়েছি। রাবারের সুইয়ের মাধ্যমে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। আমি যে সেলাইটি দিয়ে নিয়েছি, সেটাকে এভাবে মাঝখানে রেখে সম্পূর্ণ ইনার অর বেল্টটি আয়রন করে নিতে হবে। আমি আয়রন করে নিয়েছি। এখন এভাবে আমি বেল্টটিকে ধরে মিডল সাইড মার্ক করে নিয়েছি। আরেকটা টেকনিক আপনাদেরকে বলি, আমি আমার লেসের চওড়া যতটুকু, সে অনুযায়ী কিন্তু বেল্টটা বা রাবারটি নিয়ে নিয়েছি। সাপোজ আপনার বেল্টটি যদি 2 ইঞ্চি হয়, 2-এর ডাবল কাপড়টি নিয়ে 2-এর ডাবল 4 আর 1 ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য, তখন আপনাদের 5 ইঞ্চি নিতে হবে। তো আমার এই যে এতটুকু পর্যন্ত, এটা কিন্তু একটু কনিক স্টাইল, এতটুকু পর্যন্ত 1 ইঞ্চি হয়। 1 ইঞ্চি ডাবল হলো 2, আর এক্সট্রা নিতে হবে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। টোটাল নিয়েছিলাম 3। ওকে, বেল্টের মিডল সাইড আর এটার মিডল সাইড একসাথে রেখে সেলাই করে নিতে হবে। এটা আমি লেসটি লাগিয়ে নিয়েছি। লেসটির মিডল সাইড এবং বেল্টের মিডল সাইড একসাথে রেখে আমি লেসটি দেখুন সেলাই করে নিয়েছি। এখানে একটু বাজ দিয়ে সেলাই করে নিয়েছি, এখানে একটি সেলাই, এখানে একটি সেলাই, যে দেখুন। এখন লাগানোর পর রাবারের জন্য যে বক্রমটা নিয়েছি, এখানে জাস্ট আমি লাগিয়ে নিয়েছি। এখন এই পাশটি থাকবে, এই পাশে আপনারা চাইলে বক্রম দিতেও পারেন, নাও দিতে পারেন। এই যেভাবে কষ্ট করে এটার ভিতরে নিয়ে
রাবারটি হালকা হালকা করে নিয়ে এখানে নিয়ে আসতে হবে। যেমন এভাবে হালকা হালকা করে রাবারটি আপনি এভাবে আমি কাপড়ের ভিতরে রাবারটি সম্পূর্ণ অংশ এখানে নিয়ে আসছি। আমি রাবারটি এখানে নিয়ে এসেছি, এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে এখন। তারপরে বক্রমটি এই যে দেখুন, তারপর আমি বক্রমটি আবার বের করে নিয়েছি। তারপর এই বরাবর একটি সেলাই করে নিতে হবে। এভাবে টেনে ধরে এই বরাবর একটি সেলাই, এই বরাবর আরেকটি সেলাই দিয়ে নিব। To admit that we're no different. I find it hard to commit, but you don't even try. Still I'm better with than without you. Oh, I'm on it, I want it, but why do you seem to call in your eyes? I can't tell if you're here or you're out there. Do you want সেম হয়তো আমি আরেকটি পাশ সেলাই করে নিয়েছি। বেল্টটি সেলাই করার পর লম্বা টিকেছে আমার 28 ইঞ্চি। সো আমার কোমর হলো 33 ইঞ্চি, 28 ইঞ্চি রাবার সহকারে আমার টিকেছে 28 ইঞ্চি। সো এটা কিন্তু পারফেক্ট, কেননা এখানে এলাস্টিক অ্যাডজাস্ট করা আছে, তাহলে এটা খুব সুন্দরভাবে লাগবে। এখন হুক লাগানোর জন্য এটা প্রথমে আমরা তো বেল্টে দেখিয়ে দিচ্ছি। এই যে হুক লাগানোর জন্য এটা কিন্তু রাইট সাইডের পিছনের সাইড বা রং সাইডে একটি হুক লাগাবো। আমি এখন যেভাবে ধরেছি, আমি এখন যতটুকু ডিস্টেন্সে ধরেছি ঠিক এতটুকু ডিস্টেন্সে সেলাই করে নিতে হবে। একদম বরাবর সেলাই করবেন না। এটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, এটা লাগাবো আমি রং সাইডে, মানে পিছনের সাইডে। যে দেখুন, এটা আমার রাইট সাইড, এটা হলো পিছনের সাইড। আর আরেকটি লাগাবো, এটা লাগাবো রাইট সাইডে। হাফ ইঞ্চির মতো ডিস্টেন্স রেখে সেলাই করে নিতে হবে। আমি আপনাদেরকে লাগিয়ে তারপর দেখাচ্ছি। আমি লাগিয়ে নিয়েছি, যে দেখুন এই দেখুন কত সুন্দরভাবে আমি বেল্টটি মেক করে নিয়েছি। তো আপনারাও বেল্টটি মেক করে নিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেল নিউ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।